হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরাজ খান। কেমন আছেন সবাই? যে পরিমাণ গরম পড়ছে, আর এই গরমে আশা করি যে যার জায়গা থেকে খুব ভালো থাকার চেষ্টা করছেন। আর বিদ্যুৎ সংকট তো আছেই। ভাবলাম যে গাড়িটা অনেক অপরিষ্কার হয়ে গেছে, গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, আর পাশাপাশি আমার বাইকটাও ওয়াশ করতে হবে আজকে। অনেকদিন ধরে সময় পাচ্ছিলাম না। আজকে বাইক আর গাড়িটা দুইটাই ওয়াশ করব। তো আপনাদের সাথেও শেয়ার করি। অনেকেই জানতে চান যে আমার গাড়ি আর বাইকটা আমি যখন ফ্রি থাকি তখন কিভাবে ওয়াশ করি। তো এটারই একটা ছোট্ট ব্লগ আপনাদেরকে আজকে দেখাবো যে কোন প্রসেসে আমার গাড়ি আর বাইক দুইটাই আমি ক্লিন রাখার চেষ্টা করি। গাড়ি ওয়াশ করার জন্য প্রথমে একটা বালতি নিলাম, আর আমার বিখ্যাত একটা মগ আছে, যে মগ দিয়ে আমি গাড়িতে পানি দিই। আপনার শখের জিনিস সবসময় যত্ন করে রাখবেন। এই যে আমার একটা পছন্দের জিনিস দেখাই, ডোরেমন, আমার অনেক ফেভারিট। আর পাশে আছে ওর বন্ধু, ওর নাম আমি কোনো সময় বলি না। এটা উল্টো হয়ে আছে আর এটা সোজা আছে, নিশ্চিত দুইজনে গ্যাঞ্জাম করছে। ওরা আমি যখন গাড়ি ড্রাইভ করি তো ওরা সবসময় আমার পাশের সিটটাতে বসে, আর আমি ওদের সাথে খুব গল্প করি। এখন পানির মধ্যে কিছু শ্যাম্পু দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি সবসময় গাড়িটা ওয়াশ করি। কোন শ্যাম্পু দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেই কোম্পানি আমাকে স্পন্সর করেনি। দ্যাটস ওয়াই। তো যখন শ্যাম্পুগুলো দেই তারপরে এটা মিক্স করতে হয় পানির সাথে। যখন মিক্স হয়ে যায় তখন গাড়িটা ওয়াশ করা আমি শুরু করি। ভাই অনেক স্ট্রাগল ভাই। ফাইনালি গাড়ি ওয়াশ করার যেই শ্যাম্পুটা ছিল সেটা পানির সাথে মিক্স করলাম। খুবই বাজে অবস্থা আমার, কারণ এই লাস্ট 3-4 দিন ধরে যে পরিমাণ গরম পড়ছে গাইস, খুবই খারাপ অবস্থা। শুটিং করতেও খুব কষ্ট হচ্ছে। আজকে আমার ফ্রি টাইম ছিল, দ্যাটস ওয়াই ভাবলাম যে গাড়ি দুইটা ওয়াশ করা উচিত। তো এই জন্য আর যেখানে গাড়ি ওয়াশ করে সেখানে নিয়ে যাইনি, ভাবলাম যে নিজে ওয়াশ করি। আপনারা যখন নিজের গাড়ি নিজে যত্ন করবে তখন দেখবেন যে আপনাদের মনের মধ্যেও এক ধরনের শান্তি কাজ করবে। তো স্টার্ট করি। প্রথমেই এই যে মিক্স করলাম, এই পানিটা ফার্স্টে গাড়িতে দিতে হবে। Bye. বাইক ওয়াশ শুরু করলাম। দিস ইজ মাই ফার্স্ট লাভ। আর সেকেন্ড লাভ এই যে। তবে সবচেয়ে যদি আপনারা ইমোশন শেয়ার করতে বলেন, তবে আমার এই বাইকটার সাথে অনেক ইমোশনস আছে, অনেক মেমোরিজ আছে। ফার্স্টে এটা ওয়াশ করছিলাম, দেন রিয়েলাইজ করলাম যে আমার ফার্স্ট লাভ এইটা। সো ওইটার 50% ওয়াশ করা শেষ করে এখন বাইকের ওয়াশটা করছি, না হলে পরে দেখা যাবে যে ও আমার উপর রাগ করবে। তো কোনটা রেখে কোনটা করব? আপনাদের কাছে কোনটা পছন্দ গাইজ, লালটা নাকি কালাটা? আপনারা কমেন্ট করে জানান। ফাইনালি গাড়ি ওয়াশ ডান। বিকালে শুরু করছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো বাইকটাও ওয়াশ করা শেষ হয়ে গেছে, গাড়ি আর বাইক দুইটাই শেষ হয়ে গেছে। তো ওয়াশ করার পরে আপনাদের সবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসার জিনিস যত্ন করবেন, কখনো অবহেলা করবেন না। কারণ যদি আপনারা অবহেলা করেন, শখের জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে। সেটা শখের জিনিস হোক আর শখের মানুষ হোক। প্রত্যেকটা ছেলেদেরই একটা ইমোশনস থাকে, সেটা যে তার নিজস্ব একটা বাইক থাকবে, নিজস্ব একটা গাড়ি থাকবে। সো আমারও এটা খুব ইমোশনস। তবে এটা আমার ফার্স্ট লাভ, এটার প্রতি আমার অনেক ইমোশনস, অনেক মেমোরিজ জড়িয়ে আছে এই বাইকটার প্রতি। সো গাইজ, আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমার এই শখের বাইকটা আর এই শখের গাড়িটা আপনাদের কেমন লাগে। সো কোনটা, লালটা নাকি কালোটা? আমার কাছে তো দুইটাই খুব পছন্দ।
আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমার গাড়ির যে সিগনেচারটা, অনেকেই অলরেডি আমার গাড়ি চিনে ফেলেছে যে আমার গাড়ি রাস্তা দিয়ে গেলে আসলে কোন লোগোটা থাকলে মানুষ চিনতে পারবে। তো এই যে এখানে লেখা আছে MK। সো এটা হচ্ছে একটা লোগো যেটা দেখে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে এটা মিরাজ খানের গাড়ি। অনেকে আবার ভাববেন এটা আরিয়ান খানের গাড়ি, ঠিক আছে। সো ভেরি সুন দুই পৃথিবীর রাজা আসতে যাচ্ছে, আপনারা ওয়েট করছেন অনেকদিন ধরেই। আশা করি গরিব ঘরের রাজপুতের মতো ম্যাসিভ কিছু হতে যাচ্ছে দুই পৃথিবীর রাজাতে, অনেক অনেক বেশি ভালো হবে। আমি তো খুব এক্সাইটেড, আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানান।